হরি ওম। সকলকে প্রভাতী শুভেচ্ছা। আজকের এই গীতা পাঠের ৭৫তম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ। এর আগে অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে তার মনের সংশয় বিষয়ে, যে সে কি কর্ম করবে, অর্থাৎ সে কেন যুদ্ধ করবে। কারণ শ্রীকৃষ্ণ এর আগে ২য় অধ্যায় বলেছেন, ভগবত বুদ্ধির দ্বারা যে ব্যক্তি ভগবানের প্রতি তার চিত্ত মন প্রাণকে সমর্পিত রাখেন তার আর কোনো অশান্তি হয় না। তিনি তো স্থিতপ্রজ্ঞ, তিনি সর্ববিধ শান্তি লাভ করেন। আবার এই শ্রীকৃষ্ণই কেন এই কর্মযোগে এসে অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রবৃত্ত করছেন, এই সংশয় হয়েছিল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি বলছেন তিনি? শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অনঘ, হে নিষ্পাপ অর্জুন। অর্জুনকে অনঘ বলে সম্বোধন করছেন। আসমিন লোকে, এই পৃথিবীতে, এই জগতে দ্বিবিধা নিষ্ঠা, দুই প্রকার সাধন পদ্ধতি আছে, দুই প্রকার পূজা পদ্ধতি বা শান্তি লাভের পদ্ধতি আছে। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা, আমি যা সাংখ্যযোগে বিস্তৃতভাবে বলেছি। হে অনঘ, হে মহান অনঘ, তুমি শুনেছ নিশ্চয়ই। আমি সাংখ্যযোগে বলেছি। সাংখ্যযোগের শুরুতেই আমি যেটা বলেছিলাম, আত্মতত্ত্ব জ্ঞান যোগ, অর্থাৎ যে ব্যক্তি আত্ম উপলব্ধি করেন এবং এই সমস্ত ভূতে, সমস্ত জগতের সর্বকিছুকে পরমাত্মারই অংশ বা পরমাত্ম স্বরূপ জানেন এবং নিজের মধ্যে সেই আত্ম উপলব্ধি করেন, নিজের স্বরূপ জানতে গিয়ে ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেন, তিনি হচ্ছেন সাংখ্যযোগী অর্থাৎ জ্ঞানযোগী। আবার যে ব্যক্তি কর্মণ্যেবাধিকারস্তে, আমি সেই স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলতে গিয়ে বললাম, যার শুধু কর্মেই অধিকার আছে, কর্মের ফলে নয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ, তুমি কখনো কর্মফলের হেতু হয়েও না। আর কর্মসঙ্গস্তু অকর্মণি, তুমি কর্মবন্ধনের কারণ হয়েও না। তুমি আবার কর্ম পরিত্যাগও করো না। এটা আমি ৩য় অধ্যায়ও বলেছি। আমি দুই প্রকার কর্মের কথা, একদিকে কর্মের কথা অর্থাৎ কোনটা কর্মযোগ আমি সেটা বলেছি, আবার জ্ঞান যোগের কথা বলেছি। পরিষ্কার বলেছি, জ্ঞান যোগেন সাংখ্যানাম, অর্থাৎ যারা সম্যক তত্ত্বদর্শী, তত্ত্বালোচনকারী, যারা তত্ত্ব আলোচনা করেন তাদের জন্য জ্ঞানযোগ। আবার যারা কর্মের মাধ্যমেই মুক্তি লাভ করতে চান তারা হলো কর্মযোগী। আমি এই কথা পূর্বেই সাংখ্যযোগে বিস্তৃতভাবে বলেছি। আমি এইখানে কর্মযোগে তোমার জন্য আবার খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। তুমি সেটা পরবর্তীকালে আমি আরও বিস্তৃত ব্যাখ্যা করব, কিভাবে
এই কর্মযোগের মাধ্যমেই, কর্ম করতে করতেই মানুষ এই পৃথিবীতে জীবন লাভ করে। পরবর্তী শ্লোকে কুর্বন্নেবেহা, অর্থাৎ কর্ম করতে করতেই এই প্রাণীকুল ইহ জগতে শত শত বৎসর বেঁচে থাকেন। কর্মের মাধ্যমেই তারা মুক্তি বা মোক্ষ লাভ করেন। ঈশোপনিষদে সে কথাই বলা হয়েছে, কুর্বন্নেবেহ ইহ, কর্ম করতে করতেই জিজীবিষেচ্ছতাম সমাহ, সমস্ত প্রাণীকুল, সমস্ত জীব তাদের জীবন ধারণ করেন। সুতরাং আমি আজকের এই কর্মযোগের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, কর্মযোগের শুরুতেই সেই কর্ম রহস্য তোমাকে বলছি। এবং তোমার যে সংশয়, তোমার মনে যে সংশয় হয়েছে কর্ম বিষয়ে, যে তুমি যুদ্ধ করবে, তুমি কর্ম করবে, নাকি তুমি শুধুমাত্র ওই জ্ঞান অর্জন করে চুপচাপ বসে থাকবে, ঈশ্বর ভাবনা, ঈশ্বর চিন্তায় স্থিতপ্রজ্ঞ হয়ে তুমি ধীর স্থির হয়ে আত্মজ্ঞানী হয়ে বসে থাকবে। তোমার মনের মধ্যে যে এই কর্ম এবং জ্ঞান বিষয়ে যে সংশয় উৎপন্ন হয়েছে, আজকের এই গীতার 3য় অধ্যায়ের 3য় নম্বর, যা শ্রীকৃষ্ণের প্রথম বচন অর্জুনের প্রতি এই 3য় অধ্যায়ে, তার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনের মনের সেই সংশয়ের নিরসন করছেন। যা শ্রীকৃষ্ণ কিছুক্ষণ, যা অর্জুন আগেই প্রশ্ন করে বলেছেন যে ব্যামিশ্রণে বা বাক্যে না বুদ্ধিং মোহয়সি মে, অর্জুন মনে করলেন যে হে কৃষ্ণ, তুমি দুপ্রকার বাক্যের দ্বারা, অর্থাৎ একদিকে জ্ঞানের কথা বলছো, আমাকে আত্মজ্ঞানী হওয়ার কথা বলছো, আমাকে জ্ঞান লাভের মধ্য দিয়ে তুষ্ট হয়ে, আমাকে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে চুপচাপ স্থিতপ্রজ্ঞের ন্যায় দ্রষ্টা হতে বলছো। আবার তুমি বলছো যে আমাকে যুদ্ধ করতে হবে, তবে একম্বদা নিশ্চিত, তুমি আমাকে একটি নিশ্চিত করে বলো, ইয়ে না শ্রেয়োহম আপনুয়াম, যার দ্বারা আমি শ্রেয় অথবা যেটা শ্রেষ্ঠ পথ, সেই পন্থা আমি উপলব্ধি করতে পারবো, সেই পন্থা আমি অবলম্বন করতে পারবো। আজকের এই 3য় নম্বর শ্লোকে 3য় অধ্যায়ের শ্রী ভগবান উবাচ বলে ভগবান বললেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠাই, জগতে 2 প্রকার সাধন পদ্ধতি অনগনিষ্পাপ। অর্জুন তুমি শোনো, জ্ঞান যোগেন সাংখ্যানাম, যারা কেবলমাত্র তত্ত্বালোচনা, তত্ত্বদর্শী, অন্তর্দৃষ্টি হয়ে চুপচাপ সাধন ভজনের মধ্য দিয়ে বসে থাকতে চান, তাদের জন্য জ্ঞান যোগ। কিন্তু যারা এই জগতে লোককল্যাণ করতে চান, স্বামী বিবেকানন্দের মতো, তাদের জন্য কর্মযোগ। তারাও তো মুক্তি পাবেন মানুষের কল্যাণের মধ্য দিয়ে। কি আত্মনমোক্ষার্থম জগদ্দিতায়, জগৎ কল্যাণের জন্য কর্ম করতে হবে। আবার নিজের মুক্তি কিভাবে হবে, সে কিভাবে শান্তি লাভ করবে, সে কিভাবে আত্মতত্ত্বদ্রষ্টা হবে, ব্রহ্মজ্ঞানী হবে, তার জন্য কর্মযোগ। তাই কি বলছেন তিনি, কর্মা যোগেন যোগী নাম, যারা যোগী ব্যক্তি তাদের জন্য কর্মযোগ বলে তিনি স্পষ্টভাবে এখানে ছন্দ নিরসন করলেন। পরবর্তীতে তিনি আরও সুন্দর করে এই সব সমস্যার, অর্জুনের মনের যে সংশয়, সেই সংশয়ের নিরসন করবেন। সকলকে নমস্কার। সবাই এইভাবে গীতা পাঠের সাথে যুক্ত থাকুন, গীতা পাঠ শুনুন। এই সংস্কৃত চ্যানেলের মধ্য দিয়ে গীতা পাঠ সকলের মধ্যে ছড়িয়ে দিন। অনেক অনেক নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন।